শুধু বিশ্বনবী বলা যাবে না, কারণ আল্লাহ পাক তাকে শুধু প্রথম আসমানের নিচের নবী বানাননি। আসমান কটা? 7টা। প্রথম আসমানেরও তিনি নবী, নিচে যত জীব আল্লাহর বানানো সকলেরই নবী। দ্বিতীয় আসমানেরও তিনি নবী, তৃতীয় আসমানেরও নবী, চতুর্থ আসমানের নবী, পঞ্চম আসমানের নবী, ষষ্ঠ আসমানের নবী, সপ্তম আসমানের নবী, সিদরাতুল মুনতাহে যাহা আছে তাদের নবী, জান্নাতে যারা আছে তাদের নবী, যত ফেরেশতা যেখানে আছে সকলের নবী আমাদের নবী, আর সকলের রব আমাদের রব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যাদের রব, নবী তাদের জন্য রহমত, ঠিক কি না? এই কথা বলেন না তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আব্বা আমার প্রথম আমার আল্লাহ নবী পাকের নূর মুকাদ্দাস নিজ থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কথা বলেন জি না, আল্লাহ পাকের জবান আছে জি না, জবান থেকে পবিত্র। আল্লাহ পাকের হাত আছে জি না, হাত থেকে পবিত্র। আল্লাহ পাকের দেহ আছে জি না, দেহ থেকে পবিত্র। তিনি রব, এই জন্য বলা হয় আল্লাহ কুদরতি জবানে বললেন তৈরি হও, উক্তুবু, লেখো, বলো কি লিখবো। তোমার আগে যাহা ছিল তাহা লেখো, তোমার পরে যাহা হবে তাহাও লেখো। বোঝা গেল? অনেকেই বলে কলম আগে সৃষ্টি, কিন্তু আল্লাহ বলেন উক্তুব, কলম তুমি লেখো। কি লিখবো? তোমার আগে যাহা তাহা লেখো, তোমার পরে যাহা তাহা লেখো। আর আগে যেটা সেটাই হলো আমাদের নবীর নূর। বন্ধুরে খুব খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছেন। এবং আল্লাহ পাক বলেন হাবিব আমি আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চাঁদ বানাই নাই, সূর্য বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, রাত বানাই নাই, দিন বানাই নাই, হাওয়া বানাই নাই, পানি বানাই নাই, মক্কা বানাই নাই, মদিনা বানাই নাই, তামাম জাহান কিছুই নাই, শুধু তুমি আর আমি। তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বাকা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ফানা। 24টি অক্ষরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি অংশ বাকা আর একটি অংশ হলো ফানা। ফানাটাই হলো আমার নবী আর বাকাটাই হলো আমার আল্লাহ। এটা বুঝতে হবে, ফানা বাকার কলেমা। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়। ওগো আমার দোস্ত, তুমি আমায় যেমন দেখেছো অমন আমায় কেউ দেখি নাই। আর তোমাকে আমি আল্লাহ যেমন বানিয়েছি অমন আমি আল্লাহ জগতে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। আমার আল্লাহ বানানেতে বেমিসাল, আমাদের নবী তৈরি হওয়াতে বেমিসাল। আমাদের নবী পাকের কোনো ছায়া না। আল্লাহ পাক বলে ওগো আমার হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখতে থাকি। জগৎবাসী কেউ যেন আমার হাবিবুল্লাহকে আল্লাহ বলো না, আল্লাহ বলো না, কারণ যিনি আল্লাহ হয় তিনি সৃষ্টি করে, সৃষ্টি হয় না। আর যে সৃষ্টি হয় সে আল্লাহ হয় না, আর যে সৃষ্টি হয় না তিনি রব হয়। কথা বুঝেছেন? অনেকেই বলে আমিনুদ্দিন আল্লাহর হাবিবকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। আমি বলি পাগল রে, তোর ব্রেনে উই পোকা লেগেছে। আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়?
যাকে দেখা যায় না তিনি রব, যাকে ধরা যায় না তিনি রব, যিনি খাওয়া থেকে পবিত্র তিনি রব, যিনি ছোঁয়া থেকে পবিত্র তিনি রব, যিনি ইবাদত থেকে পবিত্র তিনি রব। তবে আমার আল্লাহ ইবাদত করেন না, আমাদের নবীকে মোহাব্বত করেন। তাই বলা হয়েছে দরুদ ইবাদত নয়, দরুদ হলো মোহাব্বত। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ ইবাদত করেন না, আল্লাহ মোহাব্বত করেন। ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর মোহাব্বতে আল্লাহ স্বয়ং দরুদ পড়ে। এগুলো বুঝতে হবে। যাকে ধরা যায় তিনি রহমত, যার ছায়া নাই তিনি রহমত, যিনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে তিনি রহমত, যিনি পাথর দ্বারা কলমা পড়ায় তিনি রহমত। সুবহানাল্লাহ। জাহান্নামীকে জান্নাতি বানান তিনি রহমত, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দেন তিনি রহমত। সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাকের নূরে মুকদ্দাসাকে আল্লাহ পাক सबसे पहले सर्वप्रथम বানিয়েছেন। तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसको प्यार कहते हैं। तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को मोहब्बत कहते हैं। हबीब तुमने मुझे जैसा देखा ऐसा मुझे किसी ने नहीं देखा, और मैंने तुम्हें जैसा बनाया वैसा किसी को नहीं बनाया। আমাদের নবী তৈরি হওয়াতে তুলনাবিহীন, আর আমাদের রব শরীকবিহীন। জোরে কোন কথা কি বোঝা যাচ্ছে? বাবাজি আমার সোনাবানি কেরাম, নবী পাকের জগতে কারোর সঙ্গে আমার নবীর তুলনা হবে? তিনি মানুষ কিন্তু শ্রেষ্ঠ। কি মানুষ? আব্বাজি আমার সোনামানি কেরাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দয়াল নবীর নূরে মুকদ্দাসাকে আপনার কুদরতি জবানে বললেন হো তৈরি হও, তৈরি হলো, নূর আলাদা হয়ে গেল। আল্লাহ পাক নিজ থেকে আমার নবী পাককে তৈরি করলেন, আহমদ তার নাম দিলেন। ও বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূর মুকদ্দাসাকে কখনো ময়ূরাকারে রেখেছেন, কখনো আপনার তারকা আকারে রেখেছেন। ও সোনামানি কেরাম, একটি হাদিস বুখারী শরীফ খুললে দেখা যায়, সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখিত করা আছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল আপনার বয়সটি কত বলুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সঠিক তথ্য দিতে পারবো না, তবে চতুর্থ আকাশে একটা আলো দেখতে পেতাম নবী গো। ওই আলোটি প্রতি মাসে প্রতি বছরে দেখতাম না, 70,000 বছর পর একবার করে আলোটি আমি দেখতে পেতাম। আমি জিবরাইল ওই আলোটি কি আমার জীবনে 72,000 বার দেখেছি। নবী আমার বলেন, ও জিবরাইল আল্লাহ পাকের কসম করে বলি, যে নূরটা আপনি দেখেছেন, আপনি বলেন ওটা কি দেখেছেন? বলছে আমি জানি না। জিবরাইলও জানেন না, এতবার দেখার পরও। আর ভারতীয় মুসলমান নবীকে দেখে বলছে নবী তো আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। খান ফেরেশতাদের সরদার বলছেন, হুজুর 72,000 বার আল্লাহ দেখিয়েছেন, আমি দেখেছি, কিন্তু ওটা যে কি আমি জানি না। আমার আপনার রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমার জীবন, সেই আল্লাহর কসম ওই নূরটি ছিল আমি মুহাম্মাদের নূর মোবারক। জিবরাইল তুমি দেখতে চাও? হুজুর আর একবার দেখতে পেলে আমার স্বাদ মিটে যেত। আমার রাসূল বলেন, জিবরাইল আমার বুকের দিকে খেয়াল করো, যেই নজর ঢেলেছেন দেখছেন সেই নূর ঝলক মারছে। জোরে বলেন হুজুর এই তো সেই নূর, এই তো সেই নূরে মুকদ্দাসার জ্যোতি। মানে আল্লাহ পাক আমার নূরকে রেখেছিলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমি জমিনের উপরে আদম সৃষ্টি করব। কি সৃষ্টি করবে? আদম। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, मैं बनाने वाला हूं आदम को जमीन पर अपना नायब। मैं उलमाए किराम अगर हो तो लफ्ज़ मैं पर जरा गौर करे। अल्लाह ने कहा मैं
हूं जमी पर आदम को अपना नाइब। ফেরেশতা বলেন, আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, বান্দাগি করি, আপনি ওদেরকে বানাবেন না, ওরা ঝগড়া করবে, ফাসাদ করবে। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই ইন্নী আ'লামু মা লা তা'লামুন এর ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন, আল্লাহ পাক বলেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আমি যাহা জানি এই রহস্য এর ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, গাউসে আজমকে বানিয়েছেন যিনি ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সত্যি আল্লাহর কি শান, ফেরেশতারা জানবেন কেমন করে? আল্লাহ জানালে জানে, এমন কি কেউই জানেন না, আল্লাহ জানালে সবাই জানে। যাকে আল্লাহ জ্ঞান দেয় তিনি জেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান, নবীদের জ্ঞান প্রদত্ত জ্ঞান, আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী জ্ঞানান্বিত। জোরে বলুন। যারা আমার নবীকে জ্ঞানান্বিত মানে না, তারা আল্লাহ পাকের দেওয়া জ্ঞানকে অস্বীকার করে, বরঞ্চ কোরআন ও হাদিস। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ পাকের পরে সব থেকে বেশি যদি জ্ঞানী কেউ থাকেন, তিনি কে? জোরে বলুন, কে কে? আমাদের, আরো জোরে বলুন, আমাদের নবী সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহ পাক আমাদের নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবীকেই আল্লাহ তৈরি করেছেন, ঠিক কি না? আব্বা আমার, এটাই হলো আমাদের সুন্নি মুসলমানদের ঈমান। এখন জিবরাইল ফেরেশতা ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, তার থেকে বেশি। কিন্তু আর একজনকে দেখতে পাই যার নাম হলো ইবলিস। কি নাম? ইবলিস। তার তো এত ডিগ্রি, ফেরেশতাদের শিক্ষক, এত রাতার ডিগ্রি। কি বুঝলেন আব্বাসি আমার সোনা মানিকেরা? খুব ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। কিন্তু জগতের বুকে বাবাজি আমার, আল্লাহ পাক এই যে পৃথিবীতে আমরা দেখি ইবলিস, আমরা তাকে বলি সেই হলো সব থেকে বড় শত্রু আমাদের, সেই হলো আমাদের দুশমন। এ বাবাজি আমার, আজাজিলের অবস্থা কি দেখেন। 80,000 साल तक फरिश्तों का साथी रहा। 80,000 পর্যন্ত, 80,000 বছর পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে থাকলো। 40,000 সাল तक জান্নাত কা খাজানচি রাহা। আর 40,000 বছর এই ইবলিস জান্নাতের চাবি তার কাছে ছিল। খেয়াল করবেন, 30,000 तक মুকাদ্দাবিন কা সরদার রাহা। আর 30,000 বছর সকলের শিক্ষক হয়েছিল। 14,000 साल तक अर्श का तौफ करता रहा। আর 14,000 বছর পর্যন্ত ইবলিস আরশের তওয়াফ করতেছে। আব্বা আমার, पहले आसमान पर उसका नाम आबिद হলো, প্রথম আসমানে তার নাম আবিদ রাখা হলো, दूसरे पर জাহিদ রাখা হলো। আর ইবলিসের দ্বিতীয় আসমানে নাম রাখা হলো জাহিদ, তৃতীয় पर আরিফ, তৃতীয় আসমানে আরিফ রাখা হলো, চতুর্থ আসমানে চৌথি पर ওলি, আর চতুর্থ আসমানে ওলি রাখা হলো। ওয়াও লাম ইয়া ওলি। পঞ্চমে তার নাম তাকি রাখা হলো, আর ষষ্ঠমে তার নাম খাজিন রাখা হলো, আর সপ্তম আসমানে তার নাম রাখা হলো আজাজিল। খেয়াল করবেন বন্ধুরে আমার, এত ইবাদত করেছে, 6 লক্ষ বছর সে ইবাদত করেছে জগতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিলেন মুআল্লিমুল মালাইকা। আমার যত ফেরেশতা সকলের সর্দার হলো সেই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মাটি আনো, সব ফেরেশতারা ফিরে গেলেন। ইসরাইল ফেরেশতা মাটি নিলেন, আর আপনার রওনা দিয়ে দিয়েছেন 40 মণ। মতান্তরে 56 মণ মাটি যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক বললেন তৈরি করো একটি দেহ। এ বাবাজি আমার, 36 হাত চওড়া, 60 গজ লম্বা। বাবা আমার,
সেই দেহটাকে আব্বা আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মধ্যে যখন হাড়হাড্ডি গোস্ত এবং সব কিছু দিয়েছেন, এমন সময় রূহ ফুৎকিরিয়ে দিয়েছেন। যেই না রূহ দিয়েছে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ গো, এই অন্ধকার ঘরের ভিতরে থাকা যায় না আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহর রূহ আল্লাহ পাকের দরবারে কান্না করতেছেন, আয় আল্লাহ আমাকে মাফ করুন, আমি এর দেহের ভিতরে থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল যাও, আমার নবী পাকের নূর মোবারক আরশে আজিমে আছে, ওই নূরটাকে এনে আদমের কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। আদম নবী আত্মা যেদিন কে দেখো তাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। জোরে বল। কে জ্বালালো? আমার আল্লাহ জ্বালালেন, আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন। জোরে বল। যেই না নূর চমকানো হলো, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হয়েছে। রূহ থাকে সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের জবান থেকে বার হলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাসি এলো, হাসি। আর উনি বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম নবী, প্রথম মানুষ যিনি, যার নাম হলো আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, এই আদম আলাইহিস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন হাসির মাধ্যমে, আব্বা আমাদের নবী যখন দুনিয়ায় এসেছেন সর্বপ্রথম কথা বলেছেন আলহামদুলিল্লাহ। প্রথম হলো আলহামদুলিল্লাহ, শেষে হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুরু করলেন দুনিয়া আলহামদু দিয়ে, শেষ করলেন আলহামদু দিয়ে। সুবহানাল্লাহ বলে। বোঝেন, তত্ত্বের কথা বোঝেন। বন্ধু আমার সোনা মানিকের, হযরতে আদম আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূর মোবারকা দেওয়া হয়েছে। যখন বাবা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ছেন, হযরতে আদম পয়গম্বর বলেন, আল্লাহ গো, ফেরেশতে মেরে পিছে তাসবিহ क्यों पढ़ रहे हैं? আল্লাহ পাক বলেন, আয় আদম, পৃথিবীর জমিনে আদম কিছুই জানেন না, যাহা কিছু শোনেন সব প্রথম কথা শোনেন। আয় আদম, আমি আমার হাবিবের নূর মোবারকা তোমার পুষতে দিয়েছি বলে আমার ফেরেশতারা আমার হাবিবুল্লাহর নূরকে জিয়ারত করতেছে, আর আমি আল্লাহর প্রশংসা কীর্তন করতেছি। আল্লাহ, ওই নূরটাকে একটু আমায় দেখাও। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় দেওয়া হলো, যখন নূর মোবারকা যখন দেওয়া হয়েছে, এই সোনা মানিকের আদম আলাইহিস সালাতু সালাম জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই। জোরে বল। শরিয়াতের বাজারে নবী আদম নবীর সন্তান, হাকিকাতের বাজারে আমাদের নবীর সন্তান আদম পয়গম্বর। সুবহানাল্লাহ। যেহেতু আমার নবী পাকের জীবনী বলতে হবে, তাই আমি পরিষ্কার করে আনলাম, নূর মোবারকার দিকে বেশি থাকলাম না, ডাইরেক্ট ঘটনার দিকে আসবো বলে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকা দেওয়া হয়েছে। হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে না হুকুম করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি
ইসজুদু লি আদম, সবাই সেজদা তাজমি করো আমার আদমকে, সুবহানাল্লাহ। ঝগড়া করলো ফাসাজাদু ইল্লা ইবলিস, ঝগড়া করলো ইবলিস। যে এত ইবাদত করেছে সে কি বলেছে? আমি আগুনের তৈরি আর এ মাটির তৈরি। তো নবীকে মাটির প্রথম কে বলেছে? জোরে বলুন। যার উপাধি কি? ফেরেশতাদের শিক্ষক, জান্নাতের চাবি যার কাছে। হালি এত ডিগ্রি, হঠাৎ বলতেছে আমি অগ্নির তৈরি, সে মাটির তৈরি। তো নবীকে মাটির বলা আজকেকার নতুন কথা নয়, এটা প্রথম থেকেই চলে আসছে। বলেছে আগে ইবলিস, এখন যদি কেউ নবীকে মাটির বলে তাহলে গুরুদেবের নকল করে চালাক দল। পরিষ্কার কথা, কোনো লুকাচুরি নেই। আমরা আমাদের নবীকে মাটির বলি না, আমরা জানি আল্লাহ আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখলেন ইবলিস ঝগড়া করেছে, ফাসাজাদু, ঝগড়া করলো ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, চিরতরে বঞ্চিত করে দিলেন, কাফের আখ্যায়িত করে দিলেন। ইবলিস বলতে চায়, আল্লাহ গো, আব্বা আমার ইবলিস কেন আপনার জান্নাত থেকে বঞ্চিত হলো? জান্নাতে যায় বন্ধ হলো কেন? একটাই কারণে, আমার নবী পাকের সম্মান না করার জন্য, আর আমার নবীকে মাটির বলার জন্য। নবী মাপের নূর, আমাদের নবী পাকের নূর মুকাদ্দাসার সম্মান না করার জন্য আর মাটির বলার জন্য, দুটি অপরাধে জান্নাতে জানেওয়ালা আযাজিল কাফের হয়ে গেছে। তো যারা আগে থেকে জান্নাতের বাইরে আছে ওরা ঢুকবে কেমনে? যে অপরাধের দরুন ভারত সরকার আমাদের দেশ থেকে বার করে দিল, ওই অপরাধ যদি কেউ বিদেশ থেকে করে তো আমাদের দেশে ঢুকতে পারবে? তা যে অপরাধের জন্য আযাজিল বাদ কাফের হয়ে গেল, ওই অপরাধ যদি এখন কেউ করে তাহলে তার অবস্থা। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, নূর মোবারক আদম পয়গম্বরের কাছে মহান আল্লাহ পাক দিয়েছেন। এই নূর মোবারক আস্তে আস্তে জমিনের বুকে আমাদের কাছে কিভাবে আসছে দেখুন। এই সোনা মানিকেরা আমার খেয়াল রাখুন, আদম পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন রাখলেন, মন মোটে ভালো লাগে না। আল্লাহ পাক আদম নবীকে ঘুম দিলেন। ঘুম দেওয়ার পরে তার বাম পাশের হাতটি নিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা হলো বেকা হাড়ের তৈরি, একে যদি বেশি শক্ত করে সোজা করতে যাও ভেঙে যাবে। এজন্য নরম ভাবে কাজ নেবে। যদি 100 ভুল করে মাপ করতে 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 2-1টা ধরে কাজ করবে। যদি ধরো বেকা হাড়, সোজা হওয়া বড় মুশকিল, ভেঙে যাবে। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মা হাওয়াকে হাড্ডি বেঁকা হাড্ডি দিয়ে, এজন্য পুরুষের একটি হাড্ডি কম, নারীদের একটি হাড্ডি বেশি। তাই তারা কাকে করে কলসি নিয়ে ঘুরতে পারে, বেড়াতে পারে, অসুবিধা নাই। কিন্তু পুরুষও নিতে পারে, কিন্তু ওদের মতো পারে না। কথা বুঝতেছেন? এজন্য মায়েদের জোর করে সোজা করবেন না, খুব গায়ে হাত বুলিয়ে, এরা খুব নরম, খুব মায়েদের মধ্যে। আপনি আস্তে আস্তে বিনয়ী হবেন, দেখবেন আপনার স্ত্রী যে কাজ করে না সেই কাজ করবে, যদি আপনি বিনয়ী হন। কিন্তু আমার মায়েদেরকে এইখানে আমি আরো একটা কথা বলবো, যদি কোনো জায়গায় আগুন ধরে, আগুন আগুন মানে বোঝেন তো, রাগ হয়ে গেছে, এখন আগুনে যদি আরো আগুন দাও তো বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? তাহলে আগুনে আগুন না দিয়ে যদি এক জায়গায় স্ত্রীর আগুন ধরেছে, স্বামী পানি দেবে, তুমি যে 1 কলসি দেবে তা বলছি না, যেমন দিলে হয়। তুমি যদি 1 ফোঁটাও দাও তাও একটু কমবে।
নাকি? দেখা যাচ্ছে স্বামী আগুন ধরে গেছে, স্ত্রী পানি দেবে, আর আগুনে যদি আগুন দাও তাহলে তো ঝামেলা বন্ধ হবে না, মারামারি তো বন্ধ হবেই না। এই ধরি একেবারে তয়াকার লয়াকার ক পর্যন্ত, একজন বলে তালাক দিতে 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 পর্যন্ত ওর মাকে শাশুড়িকে তালাক দিয়ে ফেলেছে। তালাক তালাক করতে তো সব তালাক। আচ্ছা হবে? হয় না। যা স্ত্রীকে তালাক দেওয়া যায়, কিন্তু এটা হলো কাহাবার। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন তাই একটুখানি মুখে হাসি ফোটানোর জন্য। এরকম আছে কিছু মূর্খতা মানুষ আছে, তারা তালাক একটা জোবানে লেগেই আছে। খবরদার, যাকে আপনি এত শখ করে বিয়ে করে এনেছেন তার ভুলগুলো মাফ করুন, মাফ করে করে কাজ করুন। নারী যদি চান সুখের বানাতে সংসার, নারীকে মাফ করে মোহাব্বত করে বুঝিয়ে, আগুন ধরলে পানি দিয়ে উভয় উভয়ে মোহাব্বত করে সংসার বিতাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যখন স্ত্রী একটু ভুল করে ফেলে স্বামী মার ধরা আরম্ভ করে। খবরদার, মারবেন না। স্ত্রীকে তার পিতা মাতা তুলে ভাই বোন তুলে গালি দেবেন না, তাকে ভালোবাসবেন। দেখবেন যে স্ত্রী আপনার কথা শোনে না ওই স্ত্রী আপনার পেশাব পায়খানার পানি তুলে দেবে, যদি আপনি বিনয়ী হতে পারেন। দেবে, বিনয়ী না হলে আরো বেঁকে শেষ। আল্লাহ এদেরকে খুব মায়া দিয়েছে, আল্লাহ খুব আশা করে। আর নারীদের সব থেকে মুখের প্রিয় জিনিস হলো মুখের হাসি। স্বামী যত কষ্ট করেই বাড়ি আসুক না কেন, যদি একবার স্ত্রী তার সম্মুখে গিয়ে একটু মুচকে হাসে তো আর যাওয়ার সাথে সাথে এতক্ষণ কোথায় ছিল, এত 1 ঘন্টা হয়ে গেল, তাহলে কি হয়? বলতে নাংলা পাচনটা কইরি হয় না বাবা? খেয়াল করুন। তাহলে আমি বোঝাতে চাইলাম, আমাদের মা বেকাহাড্ডি থেকে সৃষ্টি, আমাদের আব্বা মাটি থেকে সৃষ্টি, আমার মায়ের যত জাত সব বেকাহাট থেকে আল্লাহ বানিয়েছেন। এদেরকে জোর করে সোজা করবেন না, বিনয়ীভাবে করবেন, দেখবেন সোজা হয়ে চলবে। সুবহানাল্লাহ। এরা খুব নরম, নরম দিলের। তাই হাড্ডিটা নরম না, হাড্ডি কিন্তু শক্তই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নূর মুকাদ্দাস দিলেন আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরে জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়ার বুকে দেয়। একটি সন্তান একা হয়েছে, ওই সন্তানটার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শীশ নবীর কাছে ওই নূর আদম নবী থেকে এসেছে। ওখান থেকে বাবাজি আমার নূরটাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কিভাবে দিচ্ছেন দেখুন। জনাবে আনুশের কাছে আল্লাহ নূর দিয়েছেন, আনুশ থেকে ফেনানের কাছে নূর দিয়েছেন, ওখান থেকে মেহলাইল হতে হয়ে ওই নূরটা ইদ্রিস পয়গম্বরের কাছে দিয়েছেন। যে ইদ্রিস পয়গম্বর এখন জান্নাতের মধ্যে রয়েছে। জোরে বলুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, আখিরি জামানার নবী উম্মত না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যাবে না, কিন্তু আপনি বলছেন ইদ্রিস নবী জান্নাতে। এ বাবা, এটা কোরআন হাদিস প্রমাণ করে। আমার আপনার নবী বলেন, আমি যখন মিরাজে যাই আমার ইদ্রিস আলাইহিস সালাম ভাইজানকে জান্নাতের ভিতরে দেখি, আমি গেটের কাছে যাইয়া বলি ভাই কেমন আছেন? ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর 5000 বছর আমি জান্নাতের ভিতরে আছি, জান্নাতের একটা গলি একটা গলইকে ঘুরে ঘুরে এখনো শেষ করতে পারিনি। শুধু কি তাই নাকি? হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর আরো শুভ সংবাদ, আমি একটু আগিয়ে দেখি আপনার উম্মতের নামের মহল, আরো আগিয়ে যাই আপনার উম্মতের নামের মহল। হুজুর গো, বহু মহল দেখেছি আপনার নামে উম্মতগণের, আপনার যারা উম্মত হবে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। তাহলে আমাদের কত সুনাম।
আব্বাজি আমার, ওখান থেকে ইদ্রিস পয়গম্বর থেকে নূরটা এসেছে পৃথিবীর জমিনে। মোতাওয়াশলাকের কাছে 969 বছর নূর ছিল। ওখান থেকে লামাকের কাছে 770 বছর ছিল। ওখান থেকে নূহ আলাইহিস সালামের কাছে ওই নূর 1000 বছর ছিল। ওখান থেকে জানাবে শাম থেকে ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালামের কাছে। ওখান থেকে জানাব শালিখের কাছে, শালেক থেকে ফালিজের কাছে, ফালিজ থেকে আশরুর কাছে, আশরু অনুহর হতা হয়ে জানাব তারাখের কাছে নূর এসেছে। এই তারাক হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজর হলো চাচা, বাপ হলো তার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম থেকে ইসমাইল নবী। হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই নূরটাকে পেয়েছেন। আব্বাজি আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে ওই নূরটাও পৃথিবীর জমিনে কিভাবে আসছে দেখুন। জানাবে কেসার নূরটা পেয়েছেন, কেসার থেকে হামাল পেয়েছেন, হামাল থেকে সাবিত পেয়েছেন, সাবিত থেকে ইয়াসি পেয়েছেন, ইয়াসি থেকে উদ পেয়েছেন, উদ থেকে আদনান পেয়েছেন, আদনান থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মুফির পেয়েছেন, মুফির থেকে ইলিয়াস পেয়েছেন, ইলিয়াস থেকে মুদারেকা পেয়েছেন, মুদারেকা থেকে খাজিমা পেয়েছেন, খাজিমা থেকে কেনানা পেয়েছেন, কেনানা থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মালিক পেয়েছেন, মালিক থেকে ফিহির পেয়েছেন, ফিহির থেকে গালিব পেয়েছেন, গালিব থেকে লুদি পেয়েছেন, লুদি থেকে কাব পেয়েছেন, কাব থেকে মুদ্রা পেয়েছেন, মুদ্রা থেকে কেলাব পেয়েছেন, কেলাব থেকে কসি পেয়েছেন, কসি থেকে আব্দুল মান্নাব পেয়েছেন, আব্দুল মান্নাব থেকে বানি হাশিম পেয়েছেন, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব ওই নূর পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের দুটো স্ত্রী, প্রথম স্ত্রী 10টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি সন্তান। এ বাবাজি, বড় ছেলেটার নাম আবু তালেব, ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। আমার নবীর আশা। আসুন বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আব্বাজানের পেশানি মোবারকে ঝলক মারতেছে, আব্বাজি আমার মনীষী ঋষিগণেরাও, আব্বা আমার মক্কা নগরের বড় বড় আপনার পণ্ডিতেরাও তারা তারকা দেখে বলেছে, বেদ পুরাণের তারা পণ্ডিত ছিল। সকলে জিজ্ঞাসা করে এই ছেলেটা এমন কেন? সবাই বলতে চাইছে এই ছেলেটার কপালে যে নূর দেখা যায় সেটা আখিরি জামানার পয়গম্বরের নূর মোবারক দেখা যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেকে যিনি বিবাহ করবে তার দ্বারাতে আখিরি পয়গম্বর জগতের বুকে আগমন করবে, তিনি হবে জগৎ জননী মা। আর জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা যার নাম উম্মে কেতাল রাস্তায় পাগলের মতো অপেক্ষা করে কখন আব্দুল্লাহ আসবে। আব্বাজি আমার, তাই তো গজলে বলা, সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি, আখিরি জামানা উম্মত কে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলো। আরো বেরোই নারী কত রয় তারা আশা করে হইল গত। ধন্য হলেন যাকে পেয়ে, ধন্য হলেন যাকে পেয়ে আম্মা আমিনা উম্মতকে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকের হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো বিবাহ হয়নি বাবা। ও সোনা মানিকের হযরত আব্দুল ওয়াহাব জোহরি, তার বিবির নাম বাররা বিনতে উজ্জা। তার সঙ্গে আলাপ আলোচনা হয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, মেয়েটা আমাদের উপযুক্ত হয়েছে বিবাহের, এখনো পর্যন্ত একটি ভালো পাত্র দেখা হলো না। সঙ্গে সঙ্গে স্বামী বলতে চাই, বিবি আমার একটা ছেলে পছন্দ হয়েছে, ছেলেটার
নাম বলো, তার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুতাল্লিব। কোন বংশ? বলে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। ছেলেটার গুণাগুণের কথা বলুন আমার স্বামী। সঙ্গে সঙ্গে বলছি বিবি, ওই ছেলেটার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে। আমি আব্দুল ওয়াহাব জোহরি নিজ চোখে দেখেছি। ওই ছেলেটা যখন বেরিয়ে আসে, আকাশের এক টুকরো কালো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। এ বিবি এতটুকু নও, ওই ছেলেটা যখন বাইরে আসে তখন আমি দেখি কোনো যদি মরা শুকনো গাছের নিচেতে ওই ছেলেটা এগিয়ে যায়, গুজরে যায়, অতিবাহিত হয়। তার যাওয়ার কারণে ওই মরা গাছটি, শুকনো গাছটি জীবিত হয়ে যায়। বিবি এতটুকুই নয়, ওই ছেলেটি যখন কোনো মরুভূমি ময়দান দিয়ে যায়, ওই ছেলেটা যাওয়ার পর কোতে ওই মরুভূমি ময়দান আর মরুভূমি থাকে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবুজ বানিয়ে দেয়। জোরে বলুন শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্রিয় নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়াল নবীকে। মদিনায় গিয়ে নবীজি, মদিনায় গিয়ে নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বল। রাগ করছেন আমার কথা? কলেমা নিয়ে গেলেন নবীজি ইমানের সওদানি, মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন। জোরে বল ঠিক কি না? ইসলামের বাণী মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন প্রিয় নবীকে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের আওয়াজ মনে হচ্ছে একটু কম, আরো জোরে নারে তাকবীর। সবাই বলেননি আল্লাহর সঙ্গে কি হিংসা আছে? আরো জোরে নারে তাকবীর। একটু হয়েছে, পুরা হয়নি। হয়েছে? সে হয়নি। মোহাব্বতে গতবার মনে হয় তার আগে বিগতবারে যখন এসেছিলাম
হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী করেছিলাম। আর আজ আমার দয়াল নবীর জীবনী। এবার তো শিশু জীবন শুরু হবে ইনশাআল্লাহ আগমনের পর। আমি নবী থেকে সরব না, ইনশাআল্লাহ রসুলেরই কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, নারে তাকবীর, হয়নি আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবো না, আর ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না। সুবহানাল্লাহ। এজন্য যখন বলবো নারাই বেলায়াত, সবাই বলবেন ইয়া ওলি আল্লাহ। যারা আল্লাহর ওলি তাদেরকে ডাকবো। আপনি যে পীরের মুরিদ হন, আপনার পীরকে ডাকা হবে, ওসিলায় সমস্ত ওলিকে ডাকা হবে, ঠিক কিনা? এ বাবা, এজন্য যে নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত। ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে? এবার হবে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, নারে তাকবীর। সংক্ষিপ্ত এই হলো তাকবীর। যদি আপনি এর পরে যে দেশের যে পীরের দেন, আপনার পীরের দেন, আপনি আপনার পীরের নাম করে দেন। কেউ ছোট হুজুর, কেউ দাদা হুজুর, কেউ মেজো হুজুর, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি, কেউ মুজাদ্দিদ আল পেশানি, কেউ বিভিন্ন এলাকায় যত টাওয়ার বসেছে, এ টাওয়ারের পাওয়ার হাউস মদিনাতে আছে। সুবহানাল্লাহ। আমাদের নিয়ম ওলি আল্লাহ থেকে নবী পাবো, নবী থেকে আল্লাহর ঠিকানা পাবো, আল্লাহর ইবাদত করব, রাসূলের শাফায়াত পেয়ে জান্নাতে যাব, ঠিক কিনা? হাসরের ময়দান কালে, কাল কিয়ামতের দিনে, বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। হাসরের ময়দান কালে, কিয়ামতের দিনে, বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরই ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, শানে মুহাম্মদ শাহে মদিনা। এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বামী গো, আরো একটু গুনাগুনের কথা আমায় বল। আরো শুনবে নাকি তার গুনাগুন? বিবি, আমি দেখেছি ওই ছেলেটাও যখন কাবা শরীফের নিকটে গেছে, কাবার যত মূর্তি সব জমিনে ঝুঁকে গিয়েছে। একটি আওয়াজ আসছে, আয় আব্দুল্লাহ, আপনি নিকটে আসবেন না। আপনার পেশানিতে যে নূর দেখা যায়, এই নূর আখেরি পয়গম্বরের নূর। এক সময় তামাম পৃথিবীতে আমার ওই নূর মোবারকা রাজত্ব করবে। আমার সোনাবানি কে রব, আই বিবি বলো না, ছেলেটা তোমার কেমন লাগে? বলে ছেলেটা তো খুব ভালো মনে হয়, চলেন আলোচনা করি। খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে, তিনি হলেন কাবা শরীফের মোতাওয়াল্লি, তার সঙ্গে আলোচনা করা হলো। আব্দুল ওয়াহাব জোহরির কন্যা, নাম তার হযরতে আম্মা আমিনা। আব্বা আমার গীতাতে তার প্রমাণ আছে, ত্রিপিটকে তার প্রমাণ আছে, বাইবেলে তার প্রমাণ আছে, জিন্দা বিস্তাতে আছে, তওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে। আল্লাহ পাকের কোরআন শরীফে আমার নবীর প্রশংসা হুবাহু আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল
আরো জোরে। এই বন্ধুরে আমার, আপনি যদি কিতাব খোলেন তার ভিতরে পাবেন বাইবেলে পাবেন, জিন্দা বিস্তাতে পাবেন। ওরে আমার সোনা মানিকেরাও, বলা হয়েছে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে শ্রীকল্পের 12 তারিখে মরুভূমি উষাকালে আগমন করবেন যিনি। পিতার নাম বিষ্ণু যশাও, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে এসেছে কলকি অবতার যিনি হবেন তিনি শেষ জামানার পয়গম্বর হবেন। বাপের নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। মায়ের নাম সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতাও। আরবিতে নাম আমেনা, যার বাংলা অর্থ সুন্দর মন। জোরে বলা যাবে না। আমার বন্ধুরে বিবাহ হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নূর আব্দুল্লাহর রাদিয়াল্লাহু তাআলার পেশানিতে ঝলমল করতেছিল, ওই নূর আম্মা আমিনার কাছে মুনতাকিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরাও, এদিক উম্মে কেতাল যিনি পাগলিনীর মতো রাস্তায় ব্যতিব্যস্ত, আরবে ডিক্লার হয়ে গেল, মক্কা নগরে খবর হয়ে গেল আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। মনীষী ঋষিগণেরাও সবাই বাবা প্রচার দেয়, আব্দুল্লাহর পেশানিতে নূর দেখা যায় না। সঙ্গে সঙ্গে উম্মে কেতালের কাছে খবর গেল, কান্নায় ভেঙে পড়েছে গো। ওরে মনীষী ঋষিগণ, বলো 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 খবরটা কি? বলে আজ কয়দিন হয়েছে আম্মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়েছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে, এই সংবাদটা শুনে কান্না শুরু করেছি। রাস্তাতে কান্না শুরু করি, কখন আব্দুল্লাহ আসবে আমি একটু তাকে দেখতে চাই চোখে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন টুকটুক করে হেঁটে যাচ্ছেন বাবা, আর উম্মে কেতাল চোখের পানি জড়িয়ে কাঁদতেছেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিবাহ করার জন্য পাগলিনী ছিলাম। শুধু আপনার পাগল নয়, আপনাকে আমি মহাব্বত করি না। মনীষী ঋষির কাছে শুনেছি যে নূরটা চমকাতো, এটা আখেরি পয়গম্বরের নূরের জ্যোতি। আপনাকে বিবাহ করলে আমি আখেরি জামানার নবীর মা হতে পারবো বলে আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমার মনের স্বাদ ছিল আমি আপনাকে বিবাহ করে জগৎগুরু হাবিবুল্লাহর মা জননী হব, কিন্তু আমার নসিবে হলো না। শুনেছি ভাগ্যবতী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার থেকে ওই নূরটা লুট করে দিয়েছে, মানে আপনার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ আমি ওই নূর মুকাদ্দাসের পাগলিনী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝি না, ব্যথা বেদনা হয়। বলে তাও না, আমার আম্মা জানদের দেখবেন পেট ব্যথা হয়, গা বমি বমি হয়, এই হয় না হয় না? বলে এটা খাবো ওটা খাবো, টক খাও, বেশি লোভ হয়। এই ঠিক কিনা বলুন, বাস্তবের সঙ্গে মিলাবেন আমার রাসূলের জিন্দেগি। আমার আম্মাদের পেটে গ্যাস হয়, মাঝে মাঝে বায়ু হয়। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কিছুই হতো না, মাঝে মাঝে আমার নাভির স্থল থেকে একটা নূর বেরিয়ে যেত। আর কি হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বুঝলাম প্রথম মাস যখন গেল একটা লম্বা চওড়া মানুষ আমার কাছে এসে আগমন করেছে। এমন যে আমি মানুষ কখনো দেখিনি। আমি বললাম, উনি আওয়াজ দিচ্ছেন আমিনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি বললাম কিসের ধন্যবাদ? তিনি বলতে চাইলেন আমিনা তুমি আখেরি পয়গম্বরের গর্ভধারিণী হয়েছো। ওগো আমিনা তুমি আখেরি জামানার পয়গম্বর
পয়গম্বর গর্ভে ধারিণী হয়েছ। ওগো আমিনা, ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি জীবন পেতাম না। আম্মা আমিনা বলেন আপনি কে? আপনাকে তো চিনলাম না। বড় দরদ ভরা কণ্ঠে বলেন আমিনা, আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ শুনেছেন আদম পয়গম্বরের কাছে। আব্বাজি আমার, তিনি কত আগে দুনিয়া থেকে পর্দায় চলে গেছেন, কিন্তু আদম নবী আসছেন কিভাবে? এটাই তো আল্লাহ বলেছেন, নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জোরে কর। সব মানুষ মরে গেলে বাবাজি আমার একই রকম নয়। কিছু মানুষ এমন আছে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘোরাফেরাও করতে পারে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি। ঠিক কি না আব্বা? খুব খেয়াল করুন। এমন সময় আব্বাজি আমার সোনা মানিকের হযরতে আদম আলাইহিস সালামের চলে দ্বিতীয় মাসে শীষ পয়গম্বর এলেন, তৃতীয় মাসে ইব্রাহিম নবী এলেন, চতুর্থ মাসে ইসমাইল নবী এলেন। সবাই মোবারকবাদ দিচ্ছেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বুঝতাম, আমি জানতাম পৃথিবীতে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা কুয়ার নিকটে পানি উঠাতে গেছি, হঠাৎ করে দেখি পানি যেন কুয়ার আমাকে ধরা দিতে চাই। আমি ঠিকভাবে পানি উঠিয়ে নিলাম, কোনো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে আমি দেখি একদল পাখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। পাখিদের দলের মধ্যে থেকে আওয়াজ আসছে, এই পাখির দল সম্মুখে রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে, খবরদার বিয়াদবি করিস নাও, খবরদার বিয়াদবি করিস নাও। ওরে সোনা মানিকেরা, এখন কাবা তওয়াফ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জীব বলা জীবেরাও আল্লাহর কাবা তওয়াফ চালু রেখেছে। এ যুবকেরাও, আমার নবী তো কাবার কাবা, ওই কাবার আমার রাসূলুল্লাহ রওজা মোবারকার উপরে দিয়ে কোনো পেলের, কোনো জাহাজ, কোনো পাখি কালো যেতে পারেনি আজও পর্যন্ত। নাও আগামীতেও পারবে নাও, কারণ অবলা জীবেরাও আমার নবীকে চিনেছে। কেন? বলে রাহমাতাল লিল আলামিন যেদিন তার মায়ের গর্ভে এসেছেন সেই দিন সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে চৌপায়া জানোয়ার, গরু, ভেড়া, মোষ, বকরি একে অপরকে বলতে চাইছে জানো তোমরা? বলে কি? বলে আজ রাত রাহমাতাল লিল আলামিন তার মায়ের গর্ভে চলে এসেছে। বাবা এই কথা যেই বলেছি, ওই যেই রাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কাছে এসেছে, দুনিয়ার যত রাজা বাদশা ছিল সকলের রাজত্ব মিটিয়ে গেছে। দুনিয়ায় একজন রাজা হবে, তিনি আল্লাহর রহমতে ভরা পয়গম্বর। বাবজি আমার সোনাবাণীকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের শেকেম মোবারকায় আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের শেকেমে আছেন। বড় আশ্চর্যের কথা, আমার রাসূল এখনো দুনিয়ার বুকে আসেননি। বাদশা আবরাহা গেল খানা কাবা ধ্বংস করার জন্য। বাবাজি আমার অনেক হাতি নিয়ে গেছে, বিশেষ করে খাজা আব্দুল মুত্তালিবের কিছু উটগুলো সে বন্দী করে দিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব এগিয়ে গেলেন, ব্যাপার কেন এমনি করে আটক করেছেন? বলে আমি এসেছি কাবা ধ্বংস করতে। খাজা আব্দুল মুত্তালিব বলেন আমার ওইগুলোকে পশুগুলো ছেড়ে দিল বটে, যেহেতু সে কাবার মোতাওয়াল্লি। আব্বা আমার তাবু খাটিয়ে রেখেছি কাবা ধ্বংস করতে যাবে বলে। আব্বাজি আমার আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলুন। এটা যদি আমি কেরাত করি তেমন ভাবে হবে, বিসমিল্লাহির রহমান